শত্রুর মুখে ঝামা ঘষিয়ে দিয়ে আবারও মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে আয়ুষকে ফিরিয়ে আনলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত না ছোট সাহেব সকলের মুখে ঝামা ঘষিয়ে দেওয়ার জন্য, সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুস্থ সবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি হাতে এরকম করে ঠাকুরের সামনে এই দিয়া নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমিও দেখি যে ঠাকুর আর কত অগ্নি পরীক্ষা আমার নিতে পারে, আমার সত্যতার কত অগ্নি পরীক্ষা ঠাকুর নিতে চায়। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অগ্নি পরীক্ষা দিয়েই যাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থাক না কুসুম, এই সমস্ত কিছু করে তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? তুমি তো ধরা পড়ে গিয়েছো যে তুমি রীতিমতো আমার ইমোশনস নিয়ে ছেলেখেলা করেছো। হ্যাঁ আমি মানছি, আমি নিঃস্বার্থভাবে শুধুমাত্র সেই গুরুজি বলেছে বিধায় আমি আমার আয়ুষকে বাঁচানোর জন্য এই সমস্ত কাজ করেছি, কিন্তু তাতে করে কি হলো? আমার ছেলেটা তো আমার কাছে ফিরলো না বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম রীতিমতো ঢিট মেয়ের মতন মন্দিরে গিয়ে হসপিটালের যখন কিনা হাতে দিয়া নিয়ে দাঁড়িয়ে থাকি, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকি যে কুসুম তুই মরে যাবি, তুই এই সমস্ত কাজ করলে, তুই একবার ভেবে থেকে যে তোর কিছু হয়ে গেলে শঙ্করদাকে আমি কী জবাব দেবো বলতো, এবং লোকে কী বলবে বলতো? কুসুম তুই আমার কথা শুনতে পাচ্ছিস? কুসুম এরকম করিস না লক্ষ্মী মেয়ে আমার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের কাছে গিয়ে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আয়ুষ বাবা তুমি কোনোদিন আর মায়ের ডাকে সাড়া দেবে না। অন্যদিকে আয়ুষের যখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি দেখেছো তো, যতই এই মেয়ে আয়ুষের সামনে আসার চেষ্টা করছে ততবারই আয়ুষের আরও বেশি তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমার কোনো মতে মনে হয় না যে আয়ুষ আদৌ আর কোনো রকম কোনোভাবে আমাদের কাছে ফিরবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আয়ুষের এই শ্বাসকষ্টের খবর শোনা মাত্র যখন কিনা আয়ুষের কাছে ছুটে এসে বলতে থাকে যে ছোটো সাহেব, আমি হাতে এই দিয়া নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি যদি এখন সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না ফিরে আসেন আমাদের সকলের মাঝে, তাহলে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আপনার সকলের সামনে কিন্তু আমি আমার প্রাণটা দিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের চোখের জল আয়ুষের উপরে পড়া মাত্র যখন কিনা আয়ুষ অল্প অল্প করে সাড়া দিতে শুরু করে দেয় এবং ডক্টররা যখন বলতে থাকে যে ও মাই গড ইটস আ মিরাকল, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী হয়েছে ডক্টর, আপনি কী বলার চেষ্টা করছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে পেশেন্ট রেসপন্স করছে, ইটস রিয়েলি মিরাক্কেল। কারণ যেখানে কিনা আমরা ডক্টররা আমাদের ট্রিটমেন্ট করেও আমরা সম্পূর্ণরূপে হার মেনে নিয়েছিলাম, সেখানে কিনা পেশেন্টের এরকম কন্ডিশনে হঠাৎ করে ইমপ্রুভমেন্ট থাকাটা সত্যি এটা মিরাক্কেল ছাড়া কোনো কিছু হতে পারে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইদা ভাইদা তোকে জাদুঘরকে নির্দোষ প্রমাণ করার জন্য হলো তোকে সুস্থ সবল হয়ে উঠতে হবে, ভাইদা তুই শুনতে পাচ্ছিস? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন চোখ মেলে তাকায় এবং দেবলীনা যখন বলতে থাকে যে ও মাই গড, এই আয়ুষটাকে চোখ মেলে তাকানোর আর সময় পেল না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের সুস্থতা দেখে রীতিমতো আয়ুষকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে বাবা তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি আর কোনো দিনও তোমাকে কোথাও একা ছাড়বো না এবং তোমার কোনো রকম কোনো বিপদ হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি এরকম করে দাঁড়িয়ে আছো কেন বলো তো, তোমার হাত পুড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম ফেলে দাও ওই দিয়েটা, আর তুমি সকলের কাছে প্রমাণ করে দিয়েছো যে তুমি সম্পূর্ণরূপে নির্দোষ। কুসুম আমি তোমাকে আদেশ করছি, তুমি আমাকে ঈশ্বর ভাবো তো, তাহলে তুমি ফেলে দাও এক্ষুনি দিয়েটা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেপালি বলতে থাকে যে আয়ুষ বাবা শুধুমাত্র তোমাকে সুস্থ করার জন্য কুসুমের অগ্নি পরীক্ষা। তোমাদের লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।